আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করব লেবু ডালের একটি ইউনিক রেসিপি। লেবুতে ভিটামিন সি এর পাশাপাশি রয়েছে ফসফরাস এবং বি6, যা শরীরের জন্য অনেক বেশি উপকারী। তাছাড়াও ডালের সাথে লেবু মিশে গিয়ে কিন্তু শরীরে প্রয়োজনীয় আয়রনের কার্যক্ষমতা আরো বেশি বাড়িয়ে দেয়। আচ্ছা, এখানে আধা কাপ পরিমাণ ডাল খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি ফোড়নের জন্য এবং নিয়েছি কাঁচামরিচ ফালি, নিয়েছি পাকা লাল টমেটো স্লাইস করে। আপনারা চাইলে টমেটোটা স্কিপও করতে পারেন। নিয়েছি একটি মাঝারি সাইজের লেবু, একদম ফ্রেশ সবুজ দেখেই কিন্তু নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি ডালগুলো একটি কড়াইতে তুলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালিগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখন ডালটাকে ঢেকে রাখবো। মিডিয়াম টু লো হিটে কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি। ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। আমি খুব অসুস্থ, ভয়েসটা দিতেও আমার প্রবলেম হচ্ছিল। আমি জানি আজকে ভয়েসটা খুব একটা বেশি ভালো যাবে না, তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। ঢাকনাটা তুলে ডালটা সেদ্ধ হয়ে এসছে প্রায়, আমি একটা ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। এতে করে ডালটা আরো বেশি সফট হয়ে আসবে। ঘুটে দেওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছি টমেটো। এরপর আমি আবারও ঢেকে দিচ্ছি। কিছু সময় ঢেকে দেওয়ার পর দেখবেন টমেটোটা অনেকটাই সফট হয়ে এসছে। খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি। ডাল ঘুটনি দিয়ে আবারও খুব ভালোভাবে ঘুটে দিচ্ছি। চুলোয় একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। এরপর এতে আমি একে একে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে দিচ্ছি। এই ভাজনাটা আমি দেব ডালের ভেতর ফোড়নে। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডালের মধ্যে ফোড়নটা ছেড়ে দিচ্ছি। এরপর ডাল ঘুটনি দিয়ে আবারও খুব ভালো মতো ঘুটে দিচ্ছি। আপনারা লেবুটা এমন নেওয়ার চেষ্টা করবেন যে লেবুর খোসাটা খাওয়া যায় এবং টিটকুটে হবে না। আর লেবুটা কিন্তু দিতে হবে একদমই শেষ পর্যায়ে, কেউ কিন্তু প্রথমেই দিয়ে দিবেন না। আমি কিছু সময় ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি লেবুর স্লাইসগুলো। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে স্লাইস করে নিয়েছি। মোট কথা একদম শেষ পর্যায়ে কিন্তু দিতে হবে, না হলে ডালটা খেতে কিন্তু তিতকুটে লাগবে। জাস্ট 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি, সামান্য নেড়ে নিচ্ছি। বিশ্বাস করেন আজকের ডালটার ফ্লেভারটা এত ভালো এসেছিল যে কি বলবো। আমার বাচ্চারা শুধুমাত্র এই ডালটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিল। আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিছু সময় ঢেকে রেখেছি চুলাটা অফ করে। এখন আমি সার্ভ করে দিচ্ছি। খাওয়ার সময় কিন্তু লেবুটা অবশ্যই কচলে বা ডলে কিন্তু খাবেন না, এতে কিন্তু তেতো লাগবে। আমি দেখতে ভালো লাগার জন্যই প্লেটে 2 পিস লেবু তুলে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।